মর্গের দেয়ালে ঝোলানো ছবি নতুন নয়, কিন্তু এই 6 জনের ছবির পেছনে রয়েছে মর্মান্তিক ঘটনা প্রবাহ। নিথর দেহগুলো 1 বছর ধরে পড়ে আছে হিমঘরে। ওই 6 জনই নিহত হন জুলাই অভ্যুত্থানের সময়। 2024 সালে 14 আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে থেকে 20, 22 ও 25 বছর বয়সী 3 যুবকের মরদেহ আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। একই দিন মর্গে আসে নিহত 30 বছর বয়সী এক যুবক ও অজ্ঞাতনামা 32 বছর বয়সী এক নারীর লাশ। তবে তারা ঢাকার কোন এলাকায় মারা গিয়েছিলেন তা অজানা। 7 আগস্ট গুলিস্তান থেকে আনা হয় 25 বছর বয়সী আরেক যুবকের লাশ। 6টি লাশেরই সুরতহাল প্রতিবেদন তৈরি করে শাহবাগ থানা পুলিশ। প্রতিবেদনে উল্লেখ করা হয় আঘাতের কারণে মৃত্যু হয়েছে তাদের। একজনের মৃত্যু হয়েছে উঁচু স্থান থেকে পড়ে। মরদেহগুলো থেকে ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল ও সিআইডির ফরেনসিক বিভাগ। 1 বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনের সময় নিহত 6 জনের লাশ এখনও ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে। শনাক্ত হয়নি পরিচয়ও। লাশের দাফন নিয়ে ঢাকা মেডিকেল ও ডিএমপির মধ্যে চিঠি চালাচালি হলেও হয়নি কোনো সুরাহা। এরই মধ্যে বিকৃত হয়ে পড়েছে লাশগুলো। পুলিশ বলছে মরদেহগুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো শনাক্ত করার জন্য বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছি। কেউ এ পর্যন্ত এই ডেড বডিগুলো আসার জন্য বা শনাক্ত করার জন্য আসে নাই। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এসবের কোনো উত্তরাধিকার বা কোনো কেউ দাবিদার না থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত 6 জনের লাশের দাফন হোক, এটাই সবার চাওয়া। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।